নবনীতা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো খুবই একটা টেস্টি খাবার, যেটা না পাতে পড়লে আর কিছু দরকার পড়ে না। তো চলো, আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা সবার বাড়িতেই বানানো হয়। তো আমি কিভাবে বানাই চলো ঝটপট দেখে নাও। প্রথমে আমি কচুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। খুব ভালো করে সিদ্ধ করতে হবে। দেখো, ভালো করে সিদ্ধ যখন হয়ে যাবে, তারপর আমি এই সমস্তটাকে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছিলাম। এবার কড়াইতে যখন তেলটা গরম হয়ে যাবে, তখন ইলিশ মাছের মাথাগুলো আমি ছেড়ে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। এবার ফোড়নে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার তার মধ্যে আমি রসুন কুচিটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে আমি একটু পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে যখন ভালোভাবে ফ্রাই হয়ে আসবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাথাটাকেও দিয়ে দিচ্ছি। তারপর দেখো, যে সিদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা আর ছোলাটা, সেটাকেও দিয়ে দিলাম। এবার এতে দেখো আমি হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চা দেবো কালারের জন্য। এবার একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সমস্ত কিছুটাকে ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে নেড়ে ভালো করে কষাতে হবে। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন এতে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তার সাথে একটু চিনিও দিচ্ছি, কেননা কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো এটা আপনারা চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখো, আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিলাম। এবার দেখো, আমি শুকনো কড়াইতে ধনে, জিরে আর মরিচটা ভালো করে টেনে নিয়ে মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম। এবার সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা লাস্টে দেবেন, তাতে কি খুব টেস্টি হয়, খেতে ভালো লাগে। তো দেখো, আমাদের কিন্তু কচু শাক রান্না করা কমপ্লিট। দেখো, কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে। তো এটা গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে